নমস্কার। গতকাল একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গের ইতিহাসে, একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যারা একটু অন্তর্তদন্ত করতে চাইছেন কেন এই পরিবর্তন, কেন পুরনো সরকারের প্রত্যাবর্তন হলো না, কেন সমস্ত ক্ষমতা মমতার শেষ হয়ে গেল, আজকে সেই বিষয়ে কথা বলা। না, আমি রাজনীতি করি না, নিরপেক্ষ দৃষ্টিতে একটা দৃষ্টিভঙ্গি যা আপনার জীবন বদলাবে, আমি সেই বিষয়ে কথা বলবো আগামী কিছুক্ষণ। সঙ্গে থাকুন। প্রথমেই স্বস্তি বার্তার পক্ষ থেকে নবনির্বাচিত সরকারের সমস্ত প্রতিনিধিদের বিনম্র চিত্তে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল। প্রথমেই বলি যে দেখুন, ক্ষমতা, শাসন, এই শব্দগুলো আছে। তা একটা জলের পাইপে জল যেতে যেতে দেখবেন শ্যাওলা ধরে। বিগত যে সরকার ছিল, গত যে শাসক দল, তার আগে তাদেরও 34 বছরের একটা রাজত্ব ছিল, ওই জল যেতে যেতে শ্যাওলা পড়েছিল। আমরা বলি কাজ করলেই ভুল হয়, কিন্তু ভুলের পাহাড় যখন জড়ো হয়ে যায় তখন কি হয়, সেই জলের মূল স্রোতটাকে অবরুদ্ধ করে। তখন মানুষ একটা পরিবর্তন নিয়ে এসেছিল। তা সেই পরিবর্তন চলতে 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 যখন ক্ষমতার দম্ভে আমরা অন্ধ হয়ে যাই, ক্ষমতার দম্ভে যখন অন্ধ হয়ে যায়, কেউ যখন অহংকার দেখায়, অত্যধিক দম্ভ দেখায়, মনে রাখবেন আমাদের পুরাণের যত গল্প আছে এইগুলোই আছে, অসুরদের এই দম্ভ ছিল। আর এই দম্ভের জন্যই তারা নাশ হয়েছিল। ওই জন্য এই ক্ষমতার দম্ভের জন্যই কিন্তু আজকে যে সরকারের পরিবর্তন, তার মূল কারণ হচ্ছে এই অন্তর্নিহিত ক্ষমতার। প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের আচার আচরণ, নিজেকে সেই সিরাজদৌল্লা নবাবের মতো তাদের অ্যাটিটিউড, এগুলোর জন্য। আর অতিরিক্ত পেশি শক্তি দেখানো, এইগুলো যার জন্য। ওই জন্য যারা সংসারে, আমার আমার আলোচনাটার একটা উদ্দেশ্য আছে, আমি রাজনীতি করি না, এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, এটা বলার উদ্দেশ্য আছে। কালকে দেখলেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো একটা এত বড় একটা রাজনৈতিক দল, তার কোনো চিহ্নই রইল না প্রায়। তাই এর কারণ একটাই, কারণ হচ্ছে দেখুন, আমরা সব সময় বলি, আমার খুব মনে পড়ে আরজি করে সেই নির্যাতিতা তিলোত্তমা, সে বিচার পেল না, আজও বিচার পেল না। কে অপরাধী আজও জানা গেল না। যাদেরকে অ্যারেস্ট করা হলো তারাও চলে গেল, ছাড়া পেয়ে গেল। তারপর 26,000 চাকরি চলে গেছে। আমি দেখুন, আমি ঠিক ভুল যাচ্ছি না, কে টাকা খেলো কে টাকা পেলো আমার হিসেবের দরকার নেই, কিন্তু এই যে মানুষের আক্ষেপ, শাসনযন্ত্র যখনই শোষণ করতে শুরু করে তখনই রাষ্ট্র ব্যবস্থায় বিপর্যয় নিয়ে আসে, তখনই মানুষ চায় সেই যন্ত্রটাকে ফেলে দিতে ছুড়ে। তা সেই ঘটনায় প্রত্যাবর্তন ঘটল। আর এটা থেকে আমাদের মানব জীবনে কি শিক্ষা হবে? দেখুন, বিধায়ক জিতে বিধায়ক হয়েছেন, আপনি আপনার জায়গাতেই থাকবেন, সরকার কিছু রুল রেগুলেশন দেবে, কিছু সুযোগ সুবিধা দেবে, এগুলো একটা ব্যাপার। কিন্তু আমাদের একটা জিনিস এখান থেকে শেখার আছে, দেখুন জীবনে যারা আপনার উপর ক্ষমতা দেখাচ্ছে, দম্ভ দেখাচ্ছে, সেটা চিরকালীন নয়। এটা প্রথম শিক্ষা শিখুন। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড অহংকার, প্রচণ্ড দাম্ভিকতা, প্রকোপ। দেখুন, যখন সময় হবে, কাল যখন আসবে, তখন কিন্তু সমস্তটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তখন সত্যের জয় হবে, ন্যায়ের জয় হবে। ঠিক আছে, এই কথাগুলো বললাম। প্রত্যেকে ভালো থাকুন। নতুন সরকার এসছে, আমাদের মঙ্গল হোক, সকলের সকলের মঙ্গল হোক। আমরাও আমাদের কর্তব্য সম্পর্কে দায়িত্ববদ্ধ হই। সকলে ভালো থাকবেন।